হ্যালো লার্নার্স, আপনাদের সবাইকে 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের ডে 3তে স্বাগতম। আজকের এই ডে 3তে আমরা শিখব অপারেটর। ওকে, তো অপারেটর কি, অপারেটর দিয়ে কি করা হয়। আমরা যখন অপারেটরের কথা বলি তখনই আমাদের মাথায় আসে বিভিন্ন ধরনের ম্যাথ রিলেটেড প্রবলেমস। ওকে, তো এই অপারেটরগুলো বিভিন্ন ধরনের ম্যাথ রিলেটেড প্রবলেমসের জন্য ইউজ করা হয়। সি প্রোগ্রামিংয়ে অনেক ধরনের অপারেটর রয়েছে, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এরকম অনেক ধরনের অপারেটর এই সি প্রোগ্রামে রয়েছে। আজকের এই ক্লাসে আমরা 3টি অপারেটর সম্পর্কে জানবো: অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটর। প্রথমেই আসি আমরা অ্যারিথমেটিক অপারেটরের কাছে। অ্যারিথমেটিক অপারেটর অপারেশনগুলো হয়ে থাকে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাস। ওকে, তো যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ এই অপারেশনগুলো অ্যারিথমেটিক অপারেটরে হয়ে থাকে। এগুলো কিভাবে হয় চলেন আমরা এখন দেখি। তো এগুলো দিয়ে আমি চাইলে দুইটি সংখ্যাকে যোগ করতে পারি। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে দুইটি ভেরিয়েবল নিয়ে নিই। ওকে, সো ইন্টিজার নিয়ে, যেহেতু আমাদের দুইটি নাম্বার নিব, সো ইন্টিজার নিয়ে একটি ভেরিয়েবল করলাম নাম্বার 1। ওকে, নাম্বার 1 করে আমি এই নাম্বার 1-এর মধ্যে 10 রেখে দিলাম। দেন আরেকটি ইন্টিজার নিয়ে আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করি নাম্বার 2। ওকে, তো এই নাম্বার 2-র মধ্যে আমরা আরও 20 রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন এটার উপরে আমরা অ্যারিথমেটিক অপারেশন চালাতে পারি। কীভাবে চালাতে পারি, এখন আমি কি করব যে ইন্টিজার নিয়ে একটি সাম করে ফেলাই। ওকে, একটি যোগ করি। তো এটার জন্য একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম সাম নামে। দেন সাম নামে দিয়ে ইকুয়াল করে আমি কি করতে পারি, এ প্লাস বি। কজ আমাদের নাম্বার 1 প্লাস নাম্বার 2, নাম্বার 1 প্লাস নাম্বার 2 নিয়ে নিলাম। ওকে, তো এই নাম্বার 1 প্লাস নাম্বার 2 নিয়ে কি করলাম, এখানে দেখেন আমি প্রথমে কি করছি, একটি ভেরিয়েবল ক্রিয়েট করছি, যেই ভেরিয়েবলের মধ্যে আমি 10 স্টোর করেছি। দেন আরেকটি নাম্বার 2 নামে আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এই ভেরিয়েবলের মধ্যে আমি 20 স্টোর করেছি। ওকে, তো এখন আমাদের কাছে দুইটি ভেরিয়েবল আছে, দুইটি নাম্বার স্টোর করা আছে। ওকে, এই দুইটি নাম্বারকে আমি এখানে সাম দিয়ে যোগ করে দিলাম। সাম নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এই ভেরিয়েবল ক্রিয়েট করে নাম্বার 1 এবং নাম্বার 2কে আমি যোগ করে দিছি, মানে অ্যারিথমেটিক অপারেটর চালাইছি এখানে। ওকে, তো যেহেতু সামের মধ্যে আমাদের রেজাল্টটা ইন্টিজারে প্রিন্ট হবে, দ্যাটস ওয়াই আমি সামের আগে ইন্ট লিখে দিয়েছি। ওকে, এখন আমি কি করব যে এই সামটাকে প্রিন্ট করে দিব। সো ইন্টিজার কেমনে প্রিন্ট করতে আমরা অলরেডি জানি। এটার জন্য আমাদের কি করতে হয়, সর্বপ্রথম প্রিন্ট এফ, দেন আমরা এখানে ইন্টিজার নিয়ে এখানে আমরা কি করব যে ডাবল কোটেশন দিয়ে আমরা কি জানি যে ইন্টিজারের যখন আমরা ইন্টিজারকে প্রিন্ট করতে চাই, ইন্টিজারকে প্রিন্ট করতে চাইলে %d, আমাদের %d কল করতে হয়। তারপরে আমরা %d বলে দেওয়ার পরে আমরা কি কল করব, আমরা এখন কল করব যে আমরা কোনটাকে প্রিন্ট করতে যাচ্ছি, আমরা সামটাকে প্রিন্ট করতে যাচ্ছি। ওকে, আমরা সামের ভেরিয়েবল, সামের ভিতরে যে ভ্যালুটা স্টোর হয়েছে এই ভ্যালুটা প্রিন্ট করবো। ওকে, তো এখন যদি আমি এখানে সাম লিখি, এটাকে এক্সিকিউট করে দিই, এখন যদি এটা রান করি, দেন আমরা দেখতে পারবো যে আমাদের 30 চলে এসেছে। ওকে, সো আমাদের কিন্তু একটি যুগের অপারেশন হয়ে গেছে। এখন চাইলে এখানে আমি নাম্বার 1কে 30 দিতে পারি, এখন আমাদের এখানে আউটপুট হিসাবে কি আসবে, 50। ওকে, সো এভাবে আমি চাইলে এখানে সাম করেছি, আমি চাইলে এখন এখানে বিয়োগের একটি অপারেশন চালাইতে পারি। এটা আমাদের ভেরিয়েবল সাম থাকুক, সমস্যা নাই। ওকে, সো সামটা আমি এখানে তো আমাদের সাম আছে, আমরা সামটাকে প্রিন্ট করতেছি। এখন যদি অপারেশন চালাই, এখন কি চলে আসবে, আমাদের এখানে 10 চলে আসবে। ওকে, তো আমাদের কিন্তু এখন বিয়োগের মাইনাসের একটি অপারেশন ক্রিয়েট করে ফেললাম। এখন চাইলে আমি এটাতে কি করতে পারি, মাল্টিপ্লিকেশন করতে পারি। মাল্টিপ্লিকেশনের চিহ্ন, জাস্ট মাল্টিপ্লিকেশনের চিহ্নটা দিলেই হবে। এখন যদি আমি রান দিই, দেন দেখতে পারবো যে এটা আমাদের মাল্টিপ্লাই হয়ে গেছে। ওকে, সো এখন চাইলে আমি এটাকে ডিভিশন করতে পারি। এখন যদি দেখি, দেন এটা কিন্তু আমাদের ডিভিশন হয়ে যাবে। ওকে, আমি চাইলে এটাকে এখন মডুলাস করতে পারি। এখন যদি দেখি, দেন আমাদের কিন্তু এটা মডুলাস হয়ে গেছে। ওকে, তো এখন আমি একটি প্রোগ্রাম তৈরি করি, যেই প্রোগ্রামের মধ্যে সব কিছু হবে। ওকে, তো এখন কি করলাম যে ইন্টিজার নিয়ে ইন্টিজারে দিয়ে এটার মধ্যে আমি যোগ রাখবো, এটার মধ্যে আমি যোগ করে দিই। ওকে, প্লাস দিয়ে দিলাম। দেন এটাকে আমি কপি করে নিয়ে আরও অনেকগুলো করে দিই, আরও অনেকগুলো পেস্ট করলাম। এখন আমি কি করব যে এইখানে একটা দিয়ে আমি যোগ প্লাস অপারেশন করব, একটা দিয়ে মাইনাস অপারেশন চালাবো, একটা দিয়ে আমি মাল্টিপ্লিকেশনের অপারেশন চালাবো, দেন একটা দিয়ে আমি ডিভিশনের অপারেশন চালাবো, দেন আরেকটা দিয়ে আমি মডুলাসের অপারেশন চালাবো। ওকে, মডুলাসের অপারেশন চালাবো। এখন আমি কি করব যে এখানে প্রিন্ট সাম, তো এই
সবার এইখানে আমাদের কিন্তু এখন কি দেখতে পারতেছি এ আমাদের ভেরিয়েবল আছে, আমাদের এ ভেরিয়েবল না, আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। বি, এখানে আমরা সি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, এখানে আমরা ডি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, এখানে আমরা ই ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। ওকে, দেন এখন এই সবগুলোকে আমি প্রিন্ট করব। সবগুলোকে প্রিন্ট করার জন্য আমি কী করব যে এটা আরও 5বার আমি নিয়ে নেই, যেহেতু আমাদের 5টা ভেরিয়েবল আমি ক্রিয়েট করেছি, সো আমাদের 5বার এটাকে প্রিন্ট করতে হবে। সো এখানে আমি কি করে দেবো, এখানে দিয়ে দেবো সাম, কজ আমি এই সামটাকে প্রিন্ট করব। এখানে এই ভেরিয়েবলটা প্রিন্ট করবো, দ্যাটস আমাদের এ লিখে দিতে হবে এখানে। ওকে, সো এই ভেরিয়েবলের যে ভিতরে যে নাম্বারটা স্টোর হয়েছে এই নাম্বারটা আমি প্রিন্ট করব। দেন বি, এই বিটটা স্টোর হয়েছে এটা আমি প্রিন্ট করব বি। দেন এখানে সিটা আমাদের স্টোর হয়েছে, এখন আমি সিটা প্রিন্ট করব সি। এখানে আমাদের ডিটা হয়েছে, এখানে আমি ডিটা। দেন এইখানে আমাদের যে ইটা হয়েছে ইটা আমি প্রিন্ট করব। এখন যদি আমি প্রিন্ট করি দেন দেখতে পাবো আমাদের সবগুলো রেজাল্ট চলে আসবে, বাট সবগুলো রেজাল্ট একসাথে চলে এসেছে। একসাথে কেন চলে এসেছে, আমরা কিন্তু এখানে কোনো নিউ লাইন ক্রিয়েট করি নাই। ওকে, সো নিউ লাইন কীভাবে ক্রিয়েট করবো, নিউ লাইন ক্রিয়েট করার জন্য আমরা \n, সবগুলোতে যদি আমি \n দিয়ে দিই তাহলে কিন্তু নিচে নিচে আসবে প্রত্যেকটা রেজাল্ট। ওকে, \n ওকে, তো এখন যদি আমি দেখি আমাদের প্রত্যেকটা রেজাল্ট কিন্তু নিচে নিচে চলে এসেছে। ওকে, নিচে নিচে কিন্তু আমাদের প্রত্যেকটা রেজাল্ট চলে এসেছে। প্রথমে সামের রেজাল্ট এসেছে, তারপরে আমাদের প্লাস মাইনাসের রেজাল্ট এসেছে, তারপরে আমাদের মাল্টিপ্লিকেশনের রেজাল্ট এসেছে, তারপরে আমাদের ডিভিশনের রেজাল্ট এসেছে, তারপরে আমাদের মডুলাসের রেজাল্ট এসেছে। ওকে, তো এখানে আমরা এই 5টা রেজাল্ট দেখতে পারতেছি। এখন আমি চাইলে একটি প্রোগ্রাম ক্রিয়েট করতে পারি, যেই প্রোগ্রামে আমরা ইউজারের কাছ থেকে একটি নাম্বার নিব, ওই নাম্বারটি আমরা যোগ করে দিব। ওকে, সো এটি কীভাবে করতে পারি, এটি করার জন্য আমাদের কি করতে হবে, সবটা প্রোগ্রাম আমি ডিলিট করে দিলাম। এখন আমরা একটি প্রোগ্রাম ক্রিয়েট করব, যেই প্রোগ্রামে আমি ইউজারের কাছ থেকে 2টি ইনপুট নিব এবং এই 2টি ইনপুট যোগ করে প্রিন্ট করবে। ওকে, তো এই প্রোগ্রামটা আমরা কীভাবে তৈরি করতে পারি, এই প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা ফার্স্টে কী করব, ফার্স্টে আমরা 2টা ভেরিয়েবল ক্রিয়েট করি, যেই 2টা ভেরিয়েবলের মধ্যে আমাদের যে ইউজাররা 2টা ইনপুট দেবে ওই ইনপুট 2টি স্টোর হবে। সো ইন্ট লিখে আমি এ নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম, দেন ইন্ট বি নামে আমি আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম। ওকে, সো এখন আমি ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য সর্বপ্রথম আমি প্রিন্ট এফ দিয়ে একটি লিখা আমি এখন শো করিয়ে দেবো, যেমন ইন্টার ফার্স্ট নাম্বার। ওকে, সো ইন্টার ফার্স্ট নাম্বার, দেন এটাকে আমি এক্সিকিউট করব। দেন আমি এখানে কী করব, এখন আমি স্ক্যান করব, স্ক্যান এফ, দেন আমি ডাবল কোটেশন দেওয়ার পর ডাবল কোটেশনের ভিতরে আমি এখন স্ক্যান করে নিব। সো আমি কী স্ক্যান করব, ইন্টিজার স্ক্যান করব, দ্যাটস ওয়াই আমাদের কি %d দিতে হবে। ওকে, তো %d দেওয়ার পরে এখানে আমরা একটা কমা দিব, তারপরে কি করব, তারপরে আমরা এখানে এন্ড ইউজ করার পরে আমাদের এই যে স্ক্যান করব, এই স্ক্যান করার যে নাম্বারটা বা ভ্যালুটা হবে এই ডাটাটা কোথায় স্টোর হবে আমাদের এতে। ওকে, সো আমি এটা এখানে কল করে দিলাম। ওকে, দেন আমি এক্সিকিউট করে দিব। দেন এরকম করে আমি আরেকটা প্রোগ্রাম ক্রিয়েট করব, আরেকটা লাইন ক্রিয়েট করব। সো প্রিন্ট এফ করবো যে তোমরা 2টা নাম্বার নিতে যাচ্ছি। ওকে, সো প্রথমে তো আমরা একটা নাম্বার অলরেডি নিয়ে নিলাম, এখন আমাদের আরেকটি নাম্বার নিতে হবে। দেন এইখানে আমি কি করব, যে এন্টার অ্যানাদার নাম্বার। ওকে, তো এন্টার অ্যানাদার না লিখে আমি সেকেন্ড লিখে দিই, সেকেন্ড। এন্টার সেকেন্ড নাম্বার। ওকে, তো এন্টার সেকেন্ড নাম্বার, এক্সিকিউট করে দিলাম। এখন আবার এটা আমি স্ক্যান নিব, স্ক্যান এফ করে আরেকটা ইনপুট আমি মানুষের কাছ থেকে ইউজারের কাছ থেকে নিয়ে নিব। তো এটার জন্য স্ক্যান এফ, দেন আমি এখানে কি করব, যে আমরা যেহেতু ইন্টিজার নিব, সো %d, তারপরে আমি কমা ইউজ করে এন্ড ইউজ করে আমাদের এই ভ্যালুটা কোথায় স্টোর হবে তো বিতে গিয়ে, তাই না, বি ভেরিয়েবলে গিয়ে। সো আমি বিটা এখন এখানে কল করে দিলাম। কল করে দেওয়ার পরে এখন আমাদের কিন্তু 2টা ইউজার ইনপুট হয়ে গেছে। আমি ইউজারের কাছ থেকে 2টা ইনপুট নিয়ে ফেললাম। এখন তো আমাকে এখানে কি করতে হবে, 2টা ইনপুটকে যোগ করতে হবে। সো যুগের অপারেশনটা ক্রিয়েট করতে হবে। অপারেশন ক্রিয়েট করার জন্য আমরা কী করতে পারি, দেন ইন্টিজার এখানে আমি কী করে দেবো, সাম করে দেবো, দেন ইকুয়াল, এখানে কী করবো, এ প্লাস বিকে অপারেশন করবো। অপারেশন করে এখন আমাদের সামটা যদি প্রিন্ট করে দিই তাহলে তো হয়ে গেলো, তাই না। তো এখানে আমি এখন প্রিন্ট করব, প্রিন্ট এফ, দেন এখানে আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি, যে আমাদের টোটাল ফাইনাল রেজাল্ট। সো আমি কী করবো, এখানে টোটাল লিখে দেবো, টোটাল
ওকে, তারপরে কি করব, আমরা এখানে পার্সেন্ট ডি দিব, কজ আমরা ইন্টিজার নাম্বারটাকে প্রিন্ট করতে চাচ্ছি। তারপরে কমা দিয়ে আমি এখানে কোন ভেরিয়েবল থেকে আমরা যে আমাদের যে ভ্যালুটা আছে ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি, আমরা প্রিন্ট করতেছি সাম থেকে। ওকে, সো এখন এখানে সাম দিয়ে দিব, তারপর এটা এক্সিকিউট করব। এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখেন কি হয়। তো ফার্স্টে আমাদের কি বলতেছে যে এন্টার এ ফার্স্ট নাম্বার, আমি 10 এন্টার করলাম, তারপরে আবার বলছে এন্টার সেকেন্ড নাম্বার, আমি 20 দিলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি দেন দেখবেন যে টোটাল 30। ওকে, সো আমরা কিন্তু সুন্দর একটা প্রোগ্রাম তৈরি করে ফেলেছি। এখন এটা চলে আরভাবে অন্যভাবেও করতে পারি। এখন এখানে আমি 50 দিতে পারি, দেন এইখানে দিতে পারি 50। এখন আমাদের রেজাল্ট কিন্তু 100 চলে এসেছে। ওকে, আমরা কিন্তু অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে একটি সুন্দর প্রোগ্রাম ক্রিয়েট করে ফেলতেছি, যেখানে চাইলে দুইটা ইউজার এসে আমাদের ইনপুট দিবে, ওই ইনপুটের রেজাল্টটা সুন্দর করে যোগ করে দিবে। এখন আমরা দেখব রিলেশনাল অপারেটর। ওকে, তো রিলেশনাল অপারেটরগুলো কী কী? অপারেটরগুলো আছে ফার্স্টে ইকুয়াল। সো নর্মালি আমরা কী করি, নর্মাল লাইফে আমরা একটা ইকুয়াল ইউজ করি, এটা আমরা নর্মাল লাইফের জন্য। বাট আমরা যখন সি প্রোগ্রামিংয়ে আসবো, সি প্রোগ্রামে কিন্তু ডাবল ইকুয়াল ইউজ করলে এটা সি প্রোগ্রামিং ইকুয়াল বুঝায়। ওকে, তো সি প্রোগ্রামে কিন্তু আমাদের দুইটি ইকুয়াল দিলে বুঝাবে যে শুধু ইকুয়াল। ওকে, তারপরে আছে আমাদের গেটার দেন, তারপরে আছে গেটার দেন ইকুয়াল, তারপরে আছে স্মলার দেন, তারপরে আছে স্মলার দেন ইকুয়াল, অ্যান্ড লাস্টে আছে আমাদের নট ইকুয়াল। ওকে, তো আমাদের কিন্তু এই সিম্বলগুলো মনে রাখতে হবে, কোন সিম্বলের কাজ কি। এটা ইকুয়াল, এটা গেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল, আর এটা হলো নট ইকুয়াল। ওকে, তো চলেন এই অপারেটরগুলো দিয়ে আমরা প্রবলেম সলভ করতে থাকি বা বিভিন্ন ধরনের কোড করতে থাকি। ওকে, তো আমি আগের কোডটি টোটালি ডিলিট করে দিই। ওকে, তো এখন আমরা এই অপারেটরগুলো কিভাবে কাজ করে, আমাদের রিলেশনাল অপারেটর। ওকে, তো আমরা লাইক এখন ইন্টিজার নিয়ে একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম এ, এটার মধ্যে আমরা 10 রাখলাম। দেন ইন্টিজার নিয়ে আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম বি, এটার মধ্যে আমরা 20 রাখলাম। ওকে, সো এখন আমরা কী করি, এখন আমরা সি নামের আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করি। তো সি ভেরিয়েবল ক্রিয়েট করার পরে এখন আমি কি করব, যে আমি এটাকে প্রিন্ট করতে যাব যে এ আর বি সমান কি না। ওকে, রিলেশনাল একটি অপারেটর ইউজ করবো, রিলেশনাল অপারেটর। তো এ ইকুয়াল বি। এখন যদি আমি এটা প্রিন্ট করি, এটা প্রিন্ট কীভাবে করবো, সো আমি দিব প্রিন্ট এফ, দেন আমি ইউজ করব এইখানে %d, কজ আমরা ইন্টিজার ভ্যালুটাকে প্রিন্ট করতে চাচ্ছি। দেন কমা ইউজ করে আমাদের কি ইউজ করতে হবে, কোন ভেরিয়েবলটা আমি প্রিন্ট করতে যাচ্ছি, সি ভেরিয়েবলটা। ওকে, তো এখানে সি লিখে দিব। এখন আমি কি করব, যখন রান করব তখন দেখতে পারবো যে আমাদের রেজাল্ট 0 আসবে। কেন আসলো, কজ এটা কিন্তু আমাদের এ ইকুয়াল বি না। তো আমরা যখন কম্পিউটারে ট্রু অর ফলস, বা সি প্রোগ্রামে কিন্তু ট্রু অর ফলস শো করে না, সি প্রোগ্রামে শো করে 1 আর 0। 1 দিয়ে বোঝায় ট্রু এবং 0 দিয়ে বোঝায় ফলস। তাই এখানে আসছে যে এ ইকুয়াল বি, এটা ফলস, দ্যাটস ওয়াই এখানে আমাদের 0 শো করতেছে আউটপুটে। হ্যাঁ, এটা তো সত্যই না, কারণ এ হলো 10 আর বি হলো 20, সো 10 আর 20 তো সমান নয়, দ্যাটস ওয়াই আমাদের এখানে 0 প্রিন্ট করতেছে। এখন আমি যদি এখানে 20 দিয়ে দিই, দেন আমি রান করলে এখন দেখবো যে 1 আসবে, এটা ট্রু। ওকে, তো এটা গেলো একটি ইকুয়াল রিলেশনাল অপারেটর। এখন চাইলে আমি গেটার দেন ইউজ করতে পারি, গেটার দেন অপারেটর। তো এখন যদি দেখি, দেন এটাতে কি আসবে, এটাতে 0, কজ এটা ফলস হচ্ছে। আমি চাইলে গেটার দেন ইকুয়াল ইউজ করতে পারি, এটাও কিন্তু ফলসই আসবে। ওকে, সো গেটার দেন ইকুয়াল না, এটাও কিন্তু গেটার দেন অর ইকুয়াল, বড় অথবা সমান। ওকে, তো এখন কিন্তু এটা 1 আসতেছে, কজ এইখানেও 20 এইখানেও 20 আছে। আমি যদি এটা 10 দিয়ে দিই, এখন যদি দেখি এটা কিন্তু ফলস আসবে। ওকে, এটা ফলস আসছে। এখন চাইলে আমি স্মলার দেন অর ইকুয়াল দিতে পারি, স্মলার দেন ইকুয়াল, এখন কিন্তু এটা ট্রু আসবে। ওকে, হয় 10 থেকে ছোট অথবা 10-এর সমান হতে হবে। ওকে, এখন যদি দেখি এটা কিন্তু 1 চলে আসবে। ওকে, এখন আমরা দেখব রিলেশনাল অপারেটর। তো রিলেশনাল অপারেটরে কী কী অপারেটর রয়েছে, রিলেশনাল অপারেটরে 3টি অপারেটর রয়েছে, যেমন আছে অ্যান্ড, এটিকে বলা হয় অ্যান্ড, এটি হলো অর, অ্যান্ড নট। ওকে, তো আপনারা এই 3টি সিম্বল মনে রাখবেন। এটি হলো আমাদের অ্যান্ড, রিলেশনাল অপারেটরের মধ্যে অ্যান্ড, এটি অর এবং এটি নট। ওকে, তো এটি হলো আমাদের নট, এটি হলো আমাদের অর এবং এটি হলো আমাদের এন্ড। ওকে, সো রিলেশনাল অপারেটর, এই 3টি মিলে রিলেশনাল অপারেটর হয়ে থাকে। ওকে, তো চলেন দেখি যে এগুলো কীভাবে কাজ করে। তো এখানে আমাদের ইন্টিজার এ দিয়ে একটি ভ্যালু আছে, ইন্টিজার বি দিয়ে একটি ভ্যালু আছে, মানে আমি 2টি ভেরিয়েবল ক্রিয়েট করে 2টি ভ্যালু নিয়েছি। ওকে, দেন সি দিয়ে আমি এখানে একটি অপারেশন চালাবো, লাইক এ গ্রেটার দেন বি, মানে এটি বড়, বির থেকে এ বড়, অর এখন আমি এন্ড অপারেশন ক্রিয়েট করব, অর, সো এন্ড অপারেশন দিব, অর বি
গ্রেটার দেন এ। ওকে, তো এখন যদি আমি দেখি এটি কিন্তু আমাদের ফলস আসবে। এটি আমাদের ফলস আসবে কেন? কজ এ কিন্তু বড় নয়, এখানে আমাদের বড় কে বি। বাট আমি এখন এইখানে কি করি, এখানে একটু ট্রিক্স খাটে, আমি এখানে এ দিয়ে দিই, এইখানে দিয়ে দিই বি। মানে এখানে কি বুঝাচ্ছি যে এ বির থেকে বড়, আবার এইখানে এ আবার বির থেকে বড় না। এখানে আমি কি করব, বিটাকে বড় করব, সরি এখানে এ, এখানে আমি এটাকে বড় করব। ওকে, তো এটাকে বড় করব, নো নো নো, এখানে আমাদের বিটাকে বড় করতে হবে। ওকে, তো এখানে আমরা বিটাকে বড় করব। ওকে, তো এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এইখানে এই কন্ডিশনে আমাদের এ বড়। ওকে, তো এ বির থেকে বড় এইখানে, আবার এই কন্ডিশনে বি এর থেকে বড়, কজ এটা কিন্তু ট্রু, এই কন্ডিশনটা বি এর থেকে ট্রু, এটা ট্রু, এই কন্ডিশনটা ট্রু, কিন্তু এই কন্ডিশনটা ফলস। তো এন্ডের ক্ষেত্রে কি হয়, এন্ডের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত দুইটি কন্ডিশন ট্রু না হবে এটার রেজাল্ট ফলস দেখাবে। ওকে, দুইটি কন্ডিশন ট্রু হলে রেজাল্ট ট্রু, একটি কন্ডিশন যদি ফলস হয়ে যায় তাহলে রেজাল্ট ফলস। ওকে, তো এখন যদি দেখি এটা আমাদের রেজাল্ট কিন্তু জিরোই আসবে। এখন যদি আমি কি করি, এখন আমি কি করব, এইখানে আমি দিব বি, এইখানে দিব এ, না এখানে আমাদের বি দিতে হবে, এইখানে দিতে হবে এ। মানে এখানে আমি বিটাকে বড় প্রুভ করতেছি, আবার এইখানে যখন আমি আবার বিটাকে বড় প্রুভ করব, বি গ্রেটার দেন এ। এখন যদি আমি করি তাহলে কিন্তু রান করি, তাহলে আমাদের রেজাল্ট 1 আসতেছে। কজ এইখানে আমাদের এই প্রোগ্রামটা এবং এই প্রোগ্রামটা, এই যে এই কন্ডিশন দুইটি কন্ডিশন ট্রু হয়েছে, দ্যাটস ওয়াই রেজাল্টটা ট্রু হচ্ছে। সো এন্ড অপারেশনের কাজই এইটা, যে যত দুইটি অপারেশন বা যতগুলো অপারেশন করেন না কেন, যতগুলোই আপনি অপারেশন চালান, প্রত্যেকটা অপারেশন যতক্ষণ পর্যন্ত কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু না হবে ততক্ষণ পর্যন্ত এন্ডের ট্রু প্রিন্ট করবে না। লাইক আপনি 3টি অপারেশন একসাথে চালিয়েছেন, এই 3টি অপারেশনে যদি 3টিই ট্রু হয় তাহলে রেজাল্ট আসবে ট্রু। বাট 3টি অপারেশন থেকে যদি একটি অপারেশন ফলস হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্ট আসবে ফলস। ওকে, তো আমাদের এন্ড অপারেশন গেল। এখন আমি এটাকে অর অপারেশন দেখব। তো অর অপারেশনের কাজ কি? অর অপারেশনের কাজ হলো যে কোনো একটি কন্ডিশন ট্রু হলে আনসার ট্রু আসবে। ওকে, সো অলরেডি এখানে কি আছে, এখানে কিন্তু দুইটি আমাদের ট্রু আছে, দ্যাটস আমি রান করলে এখানে আনসার আসতেছে ট্রু। এখন আমি কি করব, এটাকে ফলস করে দিব। ওকে, তো এটাকে আমি ফলস করে দিই, এটাকে আমি করব এ গ্রেটার দেন বি, আর এখানে এটা তো ট্রু আছে। ওকে, সো আমি একটি কন্ডিশন দিলাম ট্রু, এই কন্ডিশনটা দিলাম ফলস এবং এই কন্ডিশনটা দিলাম ট্রু। ওকে, তো এখন যদি আমি রান করি তাহলে দেখবো যে কন্ডিশনটা আউটপুটটা ট্রুই আসতেছে। ওকে, তো এন্ড অপারেশনের কাজ মূলত এটি, যে দুইটি অপারেশন থেকে দুইটি কন্ডিশন থেকে একটি কন্ডিশনে যখন ট্রু হয়ে যাবে তখন এন্ড অপারেশনে এটাকে ট্রু দেখাবে। আর নট অপারেশনের কাজ কি? নট অপারেশনের কাজ হলো যে আমাদের টোটাল রেজাল্টটাকে চেঞ্জ করে দেবে, ট্রুটাকে ফলস করে দেবে, ফলসটাকে ট্রু করে দেবে। ওকে, সো এখন এইখানে আমাদের রেজাল্ট কি আছে, এই অপারেশনে আমাদের রেজাল্ট কি আছে, এখানে আমরা দুইটা অপারেশন চালিয়েছি, এই দুইটা অপারেশনের মধ্যে আমাদের রেজাল্ট কি আছে, ট্রু। এখন এটাকে আমি যদি এন্ড অপারেশন চালাই তাহলে এটা ফলস হয়ে যাবে। ওকে, সো আমি ব্র্যাকেট ইউজ করতেছি এখানে। সো ব্র্যাকেট ইউজ করে আমি যদি এর আগে এন্ড অপারেশনটা দিয়ে দিই, সরি এন্ড নট অপারেশনটা দিয়ে দিই, এখানে আমরা নট অপারেশন ইউজ করেছি। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা নট অপারেশন ইউজ করেছি। এখন এটার রেজাল্ট আগে কি ছিল, ট্রু, এখন যখন আমি রান করবো এটা ফলস হয়ে যাবে। ওকে, তো এই দেখেন এখানে কিন্তু আমাদের জিরো চলে এসেছে, মানে এটার রেজাল্টটা ফলস হয়ে গেছে। আর আমাদের সি প্রোগ্রামিংয়ে ট্রু অর ফলসের রেজাল্ট দিয়ে 1 আর 0 দিয়ে বোঝায়, 1 দিয়ে বোঝায় ট্রু এবং 0 দিয়ে বোঝায় ফলস। ওকে, তো এন্ড অপারেশন কাজটাই হলো যে আমাদের ট্রু রেজাল্টকে ফল করা, ফলস রেজাল্টকে ট্রু করা। ওকে, আমাদের 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের ডে 3 এইখানেই ক্লোজ হচ্ছে। আর আপনারা যারা 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জে জয়েন করেছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জ করতেছেন। ওকে, আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন মানুষের কাছে, সাবস্ক্রাইব করে আমাদের আরও ইন্সপিরেশন দিবেন যাতে আপনাদের জন্য এইরকম ভালো আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারে আমাদের স্পার্ক 71-এর চ্যানেলে। ওকে, তো দেখা হচ্ছে ডে 4-এ, সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন এবং প্রত্যেকটা ডে খুবই ভালো করে দেখবেন। কজ আমরা কিন্তু 30 ডেইসের একটি চ্যালেঞ্জ নিয়েছি যে এই 30 ডেইসের মধ্যে আমরা প্রোগ্রামিংয়ে ইন করে ফেলবো, প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়গুলো আমরা জেনে ফেলবো। ওকে, তো এর মধ্যে আমরা সি প্রোগ্রামিং পড়বো, অ্যালগোরিদম পড়বো, ডাটা স্ট্রাকচার পড়বো, মানে প্রোগ্রামিংয়ের যে বেসিকগুলো আছে এই বেসিকগুলো আমরা এই 30 ডেইসের মধ্যে কভার করে ফেলবো। দেখা হচ্ছে ডে 4-এ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।